ঈসা তোমার হাতের পাথর লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহরই পয়গম্বর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সাদা মার্বেল পাথর মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল। হযরত ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের মাঝখানে সবুজ পোশাক পরে সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করতেছে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। পৃথিবীতে 1,24,000 নবী আসছে। সব নবীরা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাই দেন। আরো জোরে, আখিরি নবীর উম্মত বানাই দেন। কারণ কি? নবীরা নবুয়তি বাদ দিয়ে এ নবীর উম্মত কেন হতে চাইলেন? কোরআনে আল্লাহ তার মর্যাদার কথা এইভাবে উল্লেখ করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি। একসাথে বলবেন সুবহানাল্লাহ। হযরত মুসা নবী আল্লাহর দরবারে তাওরাত শরীফ পড়তেছিলেন। ঠিক এমন সময় মুসা নবী দেখতেছেন তাওরাতের ভিতরে একটা জামাত উম্মত দেখা যায়। শেষ জামানাতে আসবে উম্মত 70 গুণ মর্যাদা হবে, সব উম্মত থেকে দামি হবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, রাব্বি এই উম্মত আপনি আমারে বরাদ্দ করে দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা রে এই উম্মত আমি তোমার জন্য বরাদ্দ করি নাই, এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি। মুসা নবী ডাক দিয়ে বলেন, রাব্বি উম্মতের দাম যদি 70 গুণ হয়, সব উম্মত থেকে এই উম্মতের দাম 70 গুণ হবে। এরা আমল করবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে। এদের হায়াত হবে কম কিন্তু জান্নাতে যাবে সবার আগে। চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। শেরপুরবাসী মনোযোগ দিবেন। হযরত মুসা নবী ডাক দিয়ে বলেন, রাব্বি এই উম্মত তাহলে কার জন্য বরাদ্দ? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করে দিলাম। বলে, আল্লাহ তাহলে আমারে ওই নবীর উম্মত বানায় দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই নবীর উম্মত আমারে বানায় দেন। আল্লাহ বলেন, না তা হবে না, তুমি জলিল কদর রাসূল, ওই নবীর উম্মত তোমারে বানাইব না। মুসা আলাইহিস সালাম তামান্না করলো, আশা করলো এই নবীর উম্মত হওয়ার জন্য, এই রাসূলের উম্মত হওয়ার জন্য মুসা নবী আশা করলেন। একদিন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি একটা মস্ত বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। নুজাহাতুল মাজালিসের মধ্যে আসছে। ঈসা আলাইহিস সালাম দেখলেন পাহাড়ের পাশে মস্ত বড় একটা পাথর, সাদা মার্বেল পাথর, একেবারে ধবধবে দুধের মতো সাদা। এত সুন্দর পাথর দেখে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বি এত সুন্দর পাথর জীবনেও কোনোদিন দেখি নাই। আল্লাহ এই পাথর তুমি কেন বানাইলা, কি জন্য বানাইলা গো আল্লাহ? আল্লাহ ডাক দিয়ে বলেন, ঈসা রে পাথর কেন বানাইলাম তুমি কি জানতে চাওনি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমি জানতে চাই। আল্লাহ ডাক দিলেন, ঈসা তোমার হাতের পাথর লাঠিখানা দিয়ে পাথরের মধ্যে আঘাত করো। আল্লাহরই পয়গম্বর ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সাদা মার্বেল পাথর মাঝখান থেকে ভেঙে দুইটা টুকরা হয়ে গেল। হযরত ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের মাঝখানে সবুজ পোশাক পরে সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে
একজন আল্লাহর বান্দা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর জিকির করতেছে। জোরে বলবেন কি সুবহানাল্লাহ। হযরত ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে ডেকে বললেন, রাব্বি, এই বান্দা পাথরের ভিতরে আল্লাহর জিকির করে। ঈসা নবী বললেন, বান্দারে, এই পাথরের মধ্যে তুমি কি করো? আল্লাহর বান্দা ডাক দে বললেন, ও আল্লাহর নবী, আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকির করতেছি। বলে, কত বছর ধরে তুমি আল্লাহর জিকির করো? 400 বছর ধরে আমি এই পাথরের ভিতরে আল্লাহর জিকিরে রত আছি। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কত বছর? 400 বছর ধরে এই পাথরের ভিতরে আমি আল্লাহর জিকির করি। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, রে আল্লাহর বান্দা, 400 বছর ধরে তুমি পাথরের মধ্যে জিকির করো, তুমি খাও কি? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, হুজুর, এই 400 বছর ধরে আল্লাহ পাথরের ভিতরে একটা আঙ্গুর গাছ লাগায়া রাখছে। ওই আঙ্গুর খাওয়াইয়া খাওয়াইয়া আমার রব আমারে 400 বছর ধরে পাথরের মধ্যে জিন্দা রাখছে। আর এই 400 বছর ধরে আমি আল্লাহর জিকির আদায় করতেছি। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলতেছে, রাব্বি, 400 বছর ধরে একেবারে নিষ্পাপহীন পাপহীন একজন ব্যক্তি পাথরের ভিতরে তুমি আল্লাহ তার ইবাদত করাইলাম। ইয়া রাব্বি, 400 বছর ধরে সেই ইবাদত করে আল্লাহ, এর চাইতে দামি ব্যক্তি কি আর দুনিয়াতে আসেনি বলো? আল্লাহ ডাক দিয়ে বলো, ঈসা রে, এর চাইতে মর্যাদাবান উম্মত আমি বানায় রাখছি। বলে, আল্লাহ কারা? বলে, আমার আখিরি নবীর উম্মত। হযরত ঈসা রুহুল্লাহ বলতেছে, রাব্বি, আখিরি নবীর উম্মত কেন এত দাম হবে তাদের? আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, আমার আখিরি নবীর উম্মতের মধ্যে আমি আল্লাহ বিশেষ বিশেষ দিন এবং রাত দিয়ে দিব। যেই দিন এবং রাতে ইবাদত করলে এরকম 400 বছর ইবাদত করার চাইতে দামি মর্যাদা আমি আল্লাহ তাদের দান করব। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। তখনই ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, রাব্বি, তাহলে আর দেরি করবেন না, আমারে ওই নবীর উম্মত বানায় দেন, আমারে ওই নবীর উম্মত বানান, যাতে আমি আখিরি জমানায় সেই নবীর উম্মত হতে পারি। আমার আল্লাহ কবুল করে বলেন, ঈসা রে, আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। এজন্য আল্লাহ নবী বলেন, ওয়াদা ইব্রাহিম খলিলুল্লাহ ওয়া বাশারাতু ঈসা রুহুল্লাহ। আমি ঈসা নবীর সুসংবাদ প্রত্যেক ওয়াজে ঈসা নবী যখন ওয়াজ করতেন, তখন ওয়াজের সময় ফাঁকে ফাঁকে আমার রসুলের প্রশংসা গাইতেন। আমরা যেমন ওয়াজের ভিতরে আমরা আমাদের নবীর প্রশংসা গাই, ঈসা নবী তার ওয়াজে আমাদের নবীর প্রশংসা গাইতেন, গুণকীর্তন করতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেন, তোমরা শ্রেষ্ঠ জাতি। কেন তোমরা শ্রেষ্ঠ জাতি? তোমাদেরকে 2টা দায়িত্ব দিলাম। একটা দায়িত্বের নাম হলো তোমরা মানুষদেরকে ভালো কাজের দাওয়াত দিবা, আর একটা দায়িত্ব হলো খারাপ কাজ থেকে উম্মতকে ফিরায় রাখবা। একটা দায়িত্ব ভালো কাজের জন্য মানুষদেরকে আহ্বান করবা, 2 নম্বর দায়িত্ব খারাপ কাজ থেকে উম্মতকে ফিরায় রাখবা। এই 2টা দায়িত্ব আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিলাম। শেরপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন এত দাম দিলেন, সম্মান দিলেন? এই যে আগামীকাল জুমার রাত আসতেছে, আজকে জুমার রাত, আগামী দিন জুমার দিন আসবে। এই যে জুমার দিন কত বড় দামি দিন আপনাদেরকে বুঝাই দেই। এটা সাইয়্যিদুল আইয়াম, দিনের সর্দার,
এই জুমা এত দামি। আল্লাহ নবী বলেন, উম্মত কেউ যদি জুমার দিনে ওযু করে গোসল করে পায়ে হেঁটে হেঁটে জুমার নামাজ আদায় করার জন্য যায়, জুমার নামাজে যাওয়ার পরে ইমাম সাহেবের সামনাসামনি যায় বসে আর ইমাম সাহেবের কথাগুলি শুনে, খুতবা শুনে জুমার নামাজ পড়ে, অতিরঞ্চিত অবাঞ্ছিত কথা না বলে আমার উম্মত আবার পায়ে হেঁটে হেঁটে বাড়িতে চলে আসে। আল্লাহ নবী বলেন, উম্মত রে, এই জুমার নামাজ আদায় করার জন্য প্রত্যেক কদমে 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 আমার আল্লাহ 1 বছরের নফল রোজা, নফল ইবাদতের সওয়াব প্রত্যেক কদমে কদমে আল্লাহ আমার উম্মতের আমলনামায় লিখে দেবেন। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। হাজরাতে আল্লাহ নবী আরো বলেন, উম্মত প্রত্যেক জুমাতে যদি তোমরা নামাজ পড়ার জন্য সর্বপ্রথম যে জুমার মসজিদে যায়, আল্লাহ তাকে একটা উট কুরবানির নেকি লিখে দেয়। দ্বিতীয়বার যে যায়, আল্লাহ তাকে একটা গরু কুরবানির নেকি লিখে দেয়। তৃতীয়বারে যে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাগল কুরবানির নেকি লিখে দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হাজিরিন, আল্লাহ নবীজি জুমার নামাজ কাজা করতে নিষেধ কেন করলেন? কোরআনে আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদার, জুমার নামাজের জন্য যখন আযান দেওয়া হয় তখন ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, দোকানপাট, হাট বাজার সব কিছু তোমরা ছেড়ে দাও। ছেড়ে দিয়ে জুমার নামাজ পড়ার জন্য তোমরা মসজিদে চলে আসো নামাজ পড়ার জন্য। বেচা বিক্রি তোমাদের জন্য হারাম। বেচা কিনা, সংসার, জমি জমা যা আছে সব ফেলে দিয়ে তোমরা জুমার জন্য মসজিদে আসো। সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। মাত্র 10 জন সাহাবী বসে আছেন। আল্লাহর হাবিব এই 10 জন সাহাবীর নাম জান্নাতি খাতায় নবী লিখে দিলেন। জান্নাতি জান্নাতি আবার বলে দিয়ে যায়, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, ওসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। এই 10 জন সাহাবীকে নবীজি জান্নাতি ঘোষণা দিয়ে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত আবু আলী কালান্দার, হিন্দু পুরোহিত, ঠাকুর, সন্ন্যাসী, সাধু যারা ছিলেন তারা যজ্ঞ করলেন, জাদু টনা করলেন। কারণ দেখবেন সাধু সন্ন্যাসীরা জাদু বিদ্যা শিখে। তাদের ভিতরে কিছু আছে ল্যাংটা সাধু, সারা জীবন ল্যাংটা থাকে, কোনোদিন কাপড় পরে না। ওরা ল্যাংটা থেকেই তারা সাধনা করে, ওই আপনার জাদু টনা সাধনা করে। আর আমরা মুসলমান, আমরা যারা আছি তারা আমরা আল্লাহর পথে সাধনা করি। ওই পুরোহিত, ঠাকুর, সন্ন্যাসীরা তিনটা যজ্ঞ করলেন, সাধনা করলেন, চেষ্টা করলেন মুসলমান দরবেশকে এই দেশ থেকে তাড়ানোর জন্য জাদু টনা করলেন, কিন্তু কোনো জাদুতেই কাজ হলো না। রাজাকে সে আপনি যতই চেষ্টা করেন এই মুসলমান দরবেশের শক্তির কাছে আপনি পারবেন না, কারণ আমরা সমস্ত শক্তি প্রয়োগ করে তার জাদু করেছিলাম। তাকে এই জমিন থেকে তাড়িয়ে দেওয়ার জন্য, তাকে হত্যা করার জন্য আমরা জাদু করেছিলাম, কিন্তু কোনো জাদুই আমাদের কাজে লাগে নাই। অদৃশ্য থেকে তার পক্ষে একটা শক্তি আসে, তাকে নিরাপত্তা দেয়, তার শক্তির কাছে আমরা বড় অসহায়। ওগো রাজা, আপনি যদি তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান তাহলে অবশ্যই আপনি পরাজিত হবেন। ওনাকে উত্ত্যক্ত করবেন না, ওনার পথে ওনাকে ছেড়ে দেন। কিন্তু রাজা নাসরবান্দা ডাক দিয়ে বলতেছে, সাধু সন্ন্যাসীরা
তাহলে বলো ওই মুসলমান দরবেশ আধ্যাত্মিক ক্ষমতা কোথা থেকে পায়? কোন জায়গা থেকে সে আধ্যাত্মিক ক্ষমতা পায়? বলে সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বললেন, শোনেন, সে আধ্যাত্মিক ক্ষমতা অদৃশ্য থেকে পায়। কোথা থেকে আসে আমরা তা জানি না, কিন্তু আমরা মুসলমানরা জানি সে আধ্যাত্মিক ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা বলেন ঠিক কিনা? রাজা বলতেছে, হে সাধু সন্ন্যাসী, তাহলে বলো এই মুসলমান দরবেশের এই আধ্যাত্মিক ক্ষমতা কি করলে নষ্ট হবে? বলতেছে, শোনেন বাচ্চা, মুসলমানরা হারাম খায় না, আর মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। মুসলমানরা হারাম খায় না, মুসলমানরা হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না। এই মুসলমান দরবেশকে যদি আপনারা এই হারাম খাওয়াইতে পারেন, তাহলে এই দরবেশের শক্তি চিরতরে ধ্বংস হয়ে যাবে। রাজা বলতেছে, তাহলে কি হারাম খাওয়াইতে পারি? তখন ওই দরবেশরা, ওই সাধু সন্ন্যাসীরা বলল, মুসলমানরা শুয়োরের গোশত খায় না, শুয়োরের গোশত মুসলমানদের জন্য হারাম। আপনি শুয়োর এনে জবাই করে রান্না করে, গোশত রান্না করে, গরুর গোশত বলিয়া এই মুসলমান দরবেশকে যদি খাওয়াইতে পারেন, তাহলে এই মুসলমান দরবেশের শক্তি ধ্বংস হয়ে যাবে। একবার জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। হাজরাতে বুআলি কলন্দরের বাড়ি, পানিপথের রাজা শুয়োর জবাই করে, ফিরাই করে, কালা ভুনা করে, গরুর গোশত বনিয়া বুআলি কলন্দরের বাড়ি সুন্দর করে লোক লস্কর দিয়ে পাঠাই দিছে। বুআলি কলন্দরের বাড়ি যখন পাঠাইল, বুআলি কলন্দরের সামনে খাবার নিয়ে আসছে, শুয়োরের গোশত। কিসের গোশত? শুয়োরের গোশত নিয়ে আসছে। আল্লাহর পক্ষ থেকে মেসেজ আসছে, বুআলি কলন্দর, এই খাবার খাওয়া যাবে না, কারণ এই খাবার গরুর গোশত না, এটা শুয়োরের গোশত, এটা হারাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বুআলি কলন্দর তিনার সাথী সঙ্গী যারা ছিলেন তাদেরকে বললেন, সাবধান, তোমরা এই খাবারে হাত দেবা না, এটা শুয়োরের গোশত। ওই যে বাদশা রাজার যে সৈন্য সামন্ত লোকেরা, লোক লস্কররা হুজুরের জন্য শুয়োরের গোশত রান্না করে নিয়ে আসছে। বুআলি কলন্দর ডাকতে বলেন, এ রাজার লোকেরা, তোমার রাজাকে যা বলবা বুআলি কলন্দর শুয়োরের গোশত খায় না। তোমার রাজা কেন আমার জন্য শুয়োরের গোশত পাঠাইছে? যায়া বলবা এই গোশত আমাদের জন্য না, এই গোশত তোমরা খেয়ে নাও, এটা আমরা খাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলল, হে ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় শুধু করলে হবে না, ভয় করার মতো ভয় করা লাগবে। এরপর আমার আল্লাহ বললেন, শুধু ভয় করলে হবে না, মুসলমান হয়ে তারপরে কবরে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে এসো না, মুসলমান হয়ে কবরে আসো। আর আল্লাহর কোরআন বলতেছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হাবিব, উম্মতকে বলে দেন, উম্মত মৃত্যু থেকে তারা পালায়, মরণ থেকে তারা পালায়। আমার উম্মতকে বলে দেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আমার উম্মত, আপনার উম্মতকে বলে দেন, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। ওই মালাকুল মউত তার সাথে মোলাকাত করবে, ওই মালাকুল মউত তার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, এই মৃত্যু সবার সাথে দেখা করবে। শুধু আমাদের সাথে না, ফেরেশতাদের সাথে দেখা করবে। মৃত্যুর একটা সূরত আছে, মৃত্যুর একটা জীবন আছে। এই মরণটাকে আল্লাহ সৃষ্টি করলেন। আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আমি মরণ সৃষ্টি করেছি, আমি হায়াত সৃষ্টি করেছি। এই মৃত্যুটাকে সৃষ্টি করার পরে রব্বুল আলামিন আমার আল্লাহ এই মৃত্যুর একটা রূপ দিলেন, চেহারা দিলেন। ফেরেশতাদেরকে আল্লাহ দাঁড়া করাইলেন। কোটি কোটি ফেরেশতারা আল্লাহর সামনে দাঁড়ায় গেল। এই মরণকে ফেরেশতাদের সামনে আল্লাহ দেখাইলেন। মরণের সুরত দেখে আজরাইল, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতারা বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। মরণের সুরত দেখে সমস্ত ফেরেশতারা বেহুশ, কোন ফেরেশতার হুশ নাই। আল্লাহ তাদের আবার হুশ ফিরাইলেন। আল্লাহ ডাক দিলেন, আজরাইল তোমাকে মরণের দায়িত্ব দেওয়া হবে। আজরাইল ডাক দেখ, আল্লাহ যার চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম, কি করে আমি তার নিয়ন্ত্রণ করব? আল্লাহ বললেন, আজরাইল আমি আল্লাহ তোমাকে সহজ করে দিব, এই মৃত্যুটাকে তোমার বাধ্য করে দিব। তুমি তামাম সৃষ্টির মৌত তুমি সংগ্রহ করবা, তুমি সবার জীবন কেড়ে নেবা। এই মৃত্যু আপনার আমার দুয়ারে করা নাড়বে। কোন সময় কোন দিন কখন এই মৃত্যু আসবে আমরা কেউ জানি না। শেরপুরবাসী খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আমরা মৌতের মাধ্যমে আল্লাহর দরবারে চলে যাব। আমরা ছিলাম আল্লাহর দরবারে, আবার দুনিয়ার মধ্যে আসছি, আবার আল্লাহর দরবারে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর দরবারে চলে যাব। শেরপুরের মুসলমান আল্লাহর দরবারে যে চলে যাব,